আজ তাহলে আগের দিনে আমরা লাস্ট ন্যারেশন চেঞ্জ করেছিলাম কোয়েশ্চেন ট্যাগে, তাই তো? আজকে পড়বো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এর ফর্মটা আগে দেখে নেব। ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্ম কি থাকে? প্রথমে থাকে ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। যেমন ডু দ্য ওয়ার্ক। নেক্সট, এবার যাব রুলস। রুলস কি? 1 নম্বর, রিপোর্টিং ভার্ব কি হবে না? রিপোর্টিং ভার্ব হয় এক্ষেত্রে অ্যাডভাইস যদি উপদেশ বোঝায়, অর্ডার অর কমান্ড রিকোয়েস্ট। অ্যাডভাইস হচ্ছে উপদেশ বোঝালে, অর্ডার আর কমান্ড হচ্ছে আদেশ। এবার কমান্ড বলে দিই, কমান্ড হচ্ছে অফিসিয়াল অর্ডার আর কি, এটা অফিসিয়াল অর্ডার। আর রিকোয়েস্ট তো তোমরা জানো, অনুরোধ। এবার 2 নম্বর, লিঙ্কার। লিঙ্কার টু অথবা নট টু। টু হচ্ছে হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে, নট টু হচ্ছে না বাচক বাক্যের ক্ষেত্রে। জয় মৌসুমী, আমার ভয়েস শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? ওকে। টুম্পা, নেক্সট নাম্বার 3, রিপোর্টেড স্পিচ। V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ধরো বলা হলো, দ্য ম্যান said to me, do your duty regularly। তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? ডু ইউর ডিউটি রেগুলারলি। না, এটার দ্বারা কি বোঝাচ্ছে বলো? অ্যাডভাইস। সেই জন্য যেহেতু এই মানে টোটাল রিপোর্টেড স্পিচটা দ্বারা অ্যাডভাইস বোঝাচ্ছে, তাই আমরা রিপোর্টিং ভার্বটা করব অ্যাডভাইস। কিরকম? দ্য ম্যান, রিপোর্টিং ভার্ব কে আছে? সেড টু, তাহলে যায় কি হবে? অ্যাডভাইসড। এবার ডু ইউর ডিউটি রেগুলারলি, এটা হ্যাঁ বাচক না না বাচক? বলো, এটা হ্যাঁ বাচক না না বাচক? উত্তর নেই। ডু ইউর ডিউটি হ্যাঁ বাচক, তাহলে আমরা তাই জন্য আমরা কি করব? টু, এই টুটা। নেক্সট কি আছে? V1। V1 কে আছে? ডু। এবার ইউর ডিউটি মানে কার ডিউটি? আমার ডিউটি, মাই ডিউটি। তারপর কি আছে? রেগুলারলি। বোঝা গেছে না বোঝা যায় না? ক্লিয়ার হয়েছে সবার? প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ কি না একটু জানাও। না হলে বলবে, আমি আবার বলবো, আবার বোঝাবো।
হয়েছে লেখা? বুঝতে পারা গেছে? মুছবো? বোঝা গেছে প্রত্যেকের? এবার আসবো নেগেটিভ। এবার একটা এবার আসবো আমি আরেক ধরনের দিয়ে। ধরো বলা হলো দ্য গার্ল সেড, দ্য গার্ল সেড টু আ ম্যান, ডু নট মিসগাইড মি প্লিজ। তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? কারণ সারা নেই কেন? মিটিংটা কেটে গেল নাকি? আরে জয়, মৌসুমী, সাবর্ণী, টুম্পা কথা বলবে তো? চুপচাপ কেন? আমার ভয়েস শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যালো? স্যার। আচ্ছা, এটা হ্যাঁ, শোনা যাচ্ছে। এটার অ্যান্সারটা বলো তো। দ্য গার্ল সেড টু এ ম্যান, ডু নট মিসগাইড মি প্লিজ। এটা অ্যান্সারটা করো। বলো আনসার বলো। So the girl requested a man হুম, not to misguide him. ভুল হয়ে গেল না একটু? The girl requested to a man not to do misguide him. টুম্পা এটাও ভুল হয়ে গেল। দেখো, এটার দ্বারা কি বোঝাচ্ছে? প্লিজটা আছে মানে কি? রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না? Request. হুম, এবার দেখো, দ্য গার্ল, তাহলে সেড টু জায়গায় কি হবে? রিকোয়েস্ট, রিকোয়েস্টেড এ ম্যান। বাক্যটা আমরা কি দেখছি? ডু নট আছে মানে নেগেটিভ। নেগেটিভে কি লিঙ্কার হয়? ডু নট এর পরিবর্তে কি বসবে? নট টু। Not to. নট টু। এবার এই ডু নট এর পরিবর্তে কিন্তু নট টু। তারপরে ভি ওয়ান কে আছে? মিসগাইড। এবার মি মানে কাকে? গার্লটাকে। মিসগাইড হার। ব্যাস হয়ে গেল। আর এই প্লিজটার কাজ কি? এই প্লিজটার জন্যই তো আমরা বুঝতে পারলাম রিকোয়েস্ট। মাথায় ঢুকেছে না ঢুকে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার এরকম আর একটা দিচ্ছি, করো। এই নট টু, ডু নট আর ওই এটা এখানে প্রচুর প্রবলেম করো তোমরা, পরীক্ষার খাতাতেও গিয়ে করো। দ্য ম্যান said to me, do not drive recklessly. So the man advised me not to drive recklessly. Very good. বাকিরা? মৌসুমী, জয়, সুতপা। ও, সুতপা নেই, মৌসুমী, জয়, টুম্পা। বলো বলো। আনসারটা বলো। মৌসুমী বলো, বা জয় বল, জয়।
The man told me, আবার টোল্ড এলো, mm, আমি ওই জন্য জিজ্ঞেস করছি তোদিকে। দ্য ম্যান, আচ্ছা, ডু নট ড্রাইভ রেকলেসলি মানে বেপরোয়া ভাবে চালাবে না, এটা দ্বারা কি বোঝাচ্ছে বল? উপদেশ বোঝাচ্ছে তো, অ্যাডভাইস বোঝাচ্ছে না? তাহলে তুই টোল্ড করছিস কেন? সেড টুর পরিবর্তে কি হবে? অ্যাডভাইস। এই যে এখানে কি advice. আছে, রিপোর্টিং ভার্ব কি হয়? উপদেশ বোঝালে অ্যাডভাইস, অর্ডার বোঝালে আদেশ বা কমান্ড, আর রিকোয়েস্ট, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট। তাহলে এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে বলে আমরা এখানটা করলাম দ্য ম্যান অ্যাডভাইস। এবারে বাক্যটা কি, হ্যাঁ বাচক না না বাচক? ডু নট আছে, তাহলে ডু নট আছে মানে কি বলো? নট টু আসবে, হয়েছে? যেহেতু নাবাচক সেজন্য নট টু এলো, নট টু এলো। তারপরে ভি ওয়ান কে আছে? ড্রাইভ। তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স কি আছে? রেকলেসলি। এই তো হয়ে গেল। দ্য ম্যান, সেড টুর পরিবর্তে অ্যাডভাইস করলাম কেন? কারণ এই বাক্যটার দ্বারা অ্যাডভাইস বোঝাচ্ছে বলে। অ্যাডভাইসড মি, এবার ডু নট মানে নেগেটিভ, তাই বসলো নট টু, তারপরে ভি ওয়ান হচ্ছে ড্রাইভ, তারপরে রেকলেসলি। বুঝতে পারলাম? জয়, মৌসুমী, বুঝতে পেরেছো? Yes, sir. মৌসুমী, আচ্ছা। টুম্পা, মেসেজে লিখে দে পুরুম করে, তো গলা ধরে গেছে। আচ্ছা, এটা গেল সিম্পল ইম্পারেটিভ। নেক্সট আসবো নেগেটিভ ইম্পারেটিভ। রিপোর্টিং ভাব কি হয়? না ফরবিড or prohibit। নাম্বার টু, লিঙ্কার হয় দ্যাট। নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচ একই, ভি ওয়ান প্লাস, আরে লিঙ্কার দ্যাট কোথায় লিখলাম দূর। লিঙ্কার হবে টু, ভি ওয়ান প্লাস আর ওএস। এবার দেখো, ধরো বলা হলো দ্য ম্যান said to his son, comma inverted comma, do not run in the sun। তাহলে এটা যেহেতু ডু নট আছে, তাই এটাকে আমরা বলছি কি না নেগেটিভ ইম্পারেটিভ। যেহেতু না আছে, নট আছে, নেগেটিভ ইম্পারেটিভ। এবার এটা নট টু দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়। তাহলে আমরা কি করব? দ্য ম্যান, তাহলে রিপোর্টিং ভার্বটা ফরবিড অথবা প্রহিবিটের মধ্যে যে কোনো একটা নাও। তাহলে সেড আছে মানে পাস্ট টেন্স, তাহলে ফরবিডকে পাস্ট টেন্স করলে হয় ফরবেড। তারপরে হিজ সান, এবারে লিঙ্কার কিন্তু আর নট টু হবে না, কি হবে? টু। এই টুটা মানে এই ডু নটের কাজ হয়ে গেল। এরপরে কি আছে? রান ইন দা সান। দেখো বুঝতে পেরেছো না পারবে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, বুঝেছি। বাকিরা? Yes, sir. আচ্ছা দেখো, এবার আর একটা দিই, তাহলে করো। The gardener said,
ডু নট প্লাক ফ্লাওয়ার্স টুডে। গার্ডিনার বলেছে কি আজকে ফুল তুলো না, পড়ো এটা। So the gardener prohibited to pluck flowers that day. বা ভেরি গুড। বাকিরা বাকিরা আনসার বলো। জয় Yes, sir. বলো। The gardener হুম, prohibited বা to pluck flower today. টুডে থেকে কি হবে চেঞ্জ করলে? That day. দেখ, বোঝা গেছে এবার? হ্যাঁ। বাকিরা সব বোঝা গেছে? হুম, টুম্পাজিকে ভালো সিস্টেম ধরেছে, কুরুম করে মেসেজ করে দিচ্ছে শুধু। আচ্ছা, এবার আসল জায়গাটা যাও। এবার যাবো ইম্পারেটিভ উইথ লেট। লেটের কিন্তু 4টে টাইপ আছে। নাম্বার 1, লেট ইকুয়ালস টু প্রপোজাল or সাজেশন, মানে প্রস্তাব বোঝালে। মৌসুমী টুম্পা পালিয়েছে। টুম্পা তোর কি নেটের সমস্যা হচ্ছে নাকি রে? নাম্বার 1, রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ অথবা সাজেস্ট। নাম্বার 2, লিঙ্কার হবে দ্যাট। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ হবে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে শুড, তারপরে থাকবে V1, তারপরে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। কিরকম কেস না বলা হলো দ্য ম্যান said to me, let us clean the place. লোকটা আমাকে বললো চলো আমরা স্থানটি পরিষ্কার করি। তাহলে এটার দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে না বোঝানি? আমরা দেখতে পাচ্ছি এটার দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, এটার দ্বারা প্রপোজাল বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? দ্য ম্যান প্রপোজড মি দ্যাট। এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট। আস মানে কারা? লোকটা আর আমি, তার মানে আমি আছি মানে আমরাই হবে উই, তারপরে সাবজেক্ট এসে গেল, এবারে শুড। ভালো করে বুঝ জয়, ভালো করে দেখ। প্রথমে নিলাম সাবজেক্ট, তারপরে নিলাম শুড, এরপরে V1 কে আছে? ক্লিন। তারপর আছে অবজেক্ট, কে আছে? দা প্লেস। বুঝতে পারলি না পারলি না জয় বল। হ্যাঁ
এবার একটা কত, দ্য গার্ল সেড টু হিজ ফ্রেন্ড, সরি হিজ হবে না, সেড টু আর ফ্রেন্ড, কমা ইনভার্টেড কমা, let us help the poor. করো। Sir, the girl proposed her friend that we should help the poor. এখানে উই হবে না, এই জায়গাটাই ভুল। ওখানে দেখো মি ছিল, Hmm. মি থাকলে বা আই থাকলে তবে উই আসবে। Sir, then they হবে। হ্যাঁ, কারণ এখানে তুমি নিজে নেই, কি আছে, গার্লটা আছে আর তার বন্ধুটা আছে, তার মানে কি তাহারা। তাহলে দ্য গার্ল কি হবে, প্রপোজড Proposed. হার ফ্রেন্ড, লিঙ্কার হিসেবে দ্যাট নিয়ে এসো। এবার আস মানে কি, বালিকাটি আর তার বন্ধু, তার মানে দে, সাবজেক্ট এলো দে, এবারে শুড, Hmm. তারপরে হেল্প ভি1, তারপরে দা পুয়ার অবজেক্ট। বোঝা গেল না বোঝা যায়? Yes. ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, লেখা হলে বলবে, মুছবো। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 2, let not equals to proposal or suggestion, মানে লেট দ্বারা প্রস্তাব না বোঝালে। সেক্ষেত্রে কি হয় না, 1 নম্বর, রিপোর্টিং ভার্ব হবে সেড অথবা টোল্ড। নাম্বার 2, লিঙ্কার হবে দ্যাট। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ হবে সাবজেক্ট প্লাস মাইট অর might be allowed to plus v1 plus object oblique complement। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। বলা হলো the boy said to them, comma inverted comma, let me read the book। বালকটা তাদেরকে বললো
আমাকে বইটা পড়তে দাও, তাহলে এটার দ্বারা কি প্রস্তাব বোঝাচ্ছে? আমাকে বইটা পড়তে দাও, এটার দ্বারা কি প্রস্তাব বোঝাচ্ছে? হ্যাঁ কি না? যদি বলতো লেটাস রিড দ্য বুক, চলো বইটা আমরা সবাই মিলে পড়ি, তখন ছিল প্রস্তাব। কিন্তু যখন বলছে আমাকে বইটা পড়তে দাও, এটার দ্বারা কিন্তু আর প্রস্তাব নেই। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার দেখো, কিছুই না। তাহলে দেখো এখানে কি আছে, সেড, সেড টু থাকলে কি হয়, টোল্ড হয়। তাহলে আমরা কি করব, দ্য বয় টোল্ড দেম। এবার লিঙ্কার কি, দ্যাট। এবার দেখো এই লেটার কাজ শেষ। এবার আই মানে কে বলো, এই মি মানে কে? হুম। মি মানে দা বয়টা, বালকটা বলছে আমাকে পড়তে দাও, বালকটা বলছে আমাকে পড়তে দাও, তার মানে কি বালকটাকে পড়তে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করবো, হি। এবার মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা, হি মাইট রিড দ্য বুক, এটা করতে পারি। অথবা দ্য বয় টোল্ড দেম দ্যাট হি মাইট বি অ্যালাউড টু রিড দ্য বুক। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা করো, লেখা হয়েছে এটা। আমি তাহলে এক্সাম্পলটা মুছবো, দিয়ে একটা নতুন এক্সাম্পল দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা লেখো তো, দ্য বয় said to us, let me finish my game. বালকটা আমাদেরকে বলল আমাকে আমার খেলাটা শেষ করতে দাও। করো। স্যার দ্য বয় টোল্ড আস মি বাহ, হি ফিনিশড লিঙ্কার দ্যাট লিঙ্কারটা লিঙ্কারটা দ্যাট লিঙ্কারটা দ্যাট হুম। দ্যাট মাইট বি ফিনিশড মাই আহ গেম। আহ আহ দ্যাট এর পর সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্টটা বলো। ফিনিশড। আরে সাবজেক্ট কে, মি মানে কে, বালকটা না হি বললাম তো। আচ্ছা ম্যাডাম বলুন তো। স্যার হিম হবে মনে হচ্ছে। হুম হুম, আগেরটা দেখে আগেরটা দেখে। দেখো কিছুই না, এত ভয় গাওড়াবার কিছু। সেড টু আছে মানে কি হবে, টোল্ড হবে।
এদিকে কে থাকবে? দ্য বয় টোল্ড আস। এবার লিঙ্কার বসাও, দ্যাট। এবার মি মানে কি? বালকটা তো, তাহলে হি। এবার মাইট, ফিনিশ। এবার মাই গেম মানে কি? বালকটার গেম, তার মানে হিজ গেম। এটা একটা হয়। আর একটা কি হতে পারে? দ্য বয় টোল্ড আস দ্যাট হি might be allowed to finish his game. বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো প্রত্যেকের? নেক্সট, নাম্বার 3। Let equals to asking permission, মানে let দ্বারা অনুমতি প্রার্থনা বোঝালে। কি হয়? নাম্বার 1, রিপুটিং ভাব সমান সমান রিকোয়েস্ট লিঙ্কার সমান সমান টু। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ সমান সমান V1 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। কিরকম? ধরো বলা হলো, the boy said to the teacher, let me come in. বালকটি শিক্ষককে বলল, আমাকে আসতে দিন। স্যার বলবো? হ্যাঁ বলো। The boy requested the teacher to come in. না, বুঝতে একটু ভুল হলো। ম্যাডাম বলুন তো। So the boy requested the teacher হুম, to let him uh, to let him come in.
কেম ইন হবে না স্যার? না, কাম ইন। এরকম দ্য বয় সেড টু জায়গায় হবে রিকোয়েস্টেড দ্য টিচার। এবার এখানে লেটটাই হচ্ছে ভার। টু লেট মি মানে হিম, তারপরে কাম ইন। লেটের পরে কি ওটা আর না মি লেখা? টু লেট হিম HIM কাম ইন। লেট, ও হিম, ওটা লেট মি কাম ইন। ওই একটা ইনভার্টেড কমার মধ্যে এটা ওটা আর এটা মি। হয়েছে লেখা প্রত্যেকের? হ্যাঁ স্যার। স্যার কেউ নেই, লেফট করেছে, দুজনে আছি। ঠিক আছে, ঠিক আছে। ওদের সমস্যা হচ্ছে সকালে ক্লাসের এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আর একটা করো তো। দ্য গার্ল said to his, সরি হিজ হবে না, said to our boss, let me finish the work. বলো কি হবে? স্যার দ্য গার্ল হুম রিকোয়েস্টেড হার বস হুম টু হুম। লেট হিম ফিনিশ দ্য আবার ওয়ার্ক। হিম কেন? গার্ল আছে না, টু লেট ও হার। হিম থেকে হার। হার হয়ে যাবে না? তাহলে কি হবে? দ্য গার্ল requested her boss to let her finish the work. হয়েছে বাবা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাই মুছলাম। এবারে যাব 4 নম্বর। লেট ইকুয়ালস টু ডোন্ট কেয়ার। বোঝালে এটা একটা নতুন জিনিস, তাই না? এটা একটা নতুন হ্যাঁ জিনিস স্যার। তো। লেট ইকুয়ালস টু ডোন্ট কেয়ার মানে এই জিনিসটা হচ্ছে কিরকম বলে দিই একটু। এটা হচ্ছে যে এরকমই ভাব থাকবে
কে কি বললো, কে কি করলো, আমার কিছু যায় আসে না, মানে বাংলার ক্ষেত্রে সেটাকেই ইংলিশে বলা হচ্ছে ডোন্ট কেয়ার। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ধরো, আচ্ছা এখানে কি থাকবে? নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। এটা আমরা সেড বা টোল্ড করে দিতে পারবো। নাম্বার 2, লিঙ্কার হবে দ্যাট। এবার মেন জায়গাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জায়গাটা কিভাবে সাজাবো? খুব সোজা জিনিস, আমি তোমাদেরকে একদম ফর্মুলায় ফেলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ডু নট কেয়ার। এবারটা পাস্টে থাকলে ডিড নট কেয়ার হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট or rest of the sentence। আগেটা লেখা হোক, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ স্যার। হুম, ধরো বলা হলো the man said, comma inverted comma, let it rain, I have to go। বলছে বৃষ্টি হতে দাও, লোকটা বলছে বৃষ্টি হচ্ছে হোক, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। তার মানে কি, সে বৃষ্টিকে পরোয়া করছে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, সেড থাকলে সেডই হয়, তাহলে আমরা করব দ্য ম্যান সেড, লিঙ্কার হিসেবে বসাবো দ্যাট। আছে, এবার কে আছে, লোকটা আছে তো, তাহলে সাবজেক্ট কি, ওই লোকটাই। হি ডিড নট কেয়ার ফর দ্য রেইন। আছে, অ্যান্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স এটা আছে, এটাকে চেঞ্জ করো, হি হ্যাড টু। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। জয়, হ্যাঁ স্যার। আচ্ছা এবার স্যার, একটা দিচ্ছি। এরকম টাইপের কি এসএসসি তে আসবে, মানে আমাদের হ্যাঁ, ক্ষেত্রে? একদম দিয়ে দিতেই পারে। আচ্ছা এবার আরেকটা দিচ্ছি, করো। দ্য লেডি সেইড, লেট মাই ফ্রেন্ডস সে সো। মহিলাটি কি বললো, আমার বন্ধুদেরকে যা বলার বলতে দাও।
হয়েছে? Sir, the lady said that হুম, ঠিক আছে, বলো। দ্য লেডি সেড দ্যাট। her friends, না, her আমি কি did not বলেছি? care. আরে পাগল, আমি কি বলছি দেখো। তাহলে এখানে বলছে কি, লেডিটা বলছে তো। তাহলে লেট মাই ফ্রেন্ডস সে সো, আমার বন্ধুদেরকে বলতে দিন। তার মানে প্রথমে কি এনেছিলাম? এখানে ম্যান ছিল So বলে হি he did এনেছিলাম। not care হবে। হ্যাঁ, সি, তারপরে ডিড নট কেয়ার নিয়ে চলে এসো। ডিড নট কেয়ার হয়ে গেল। এবার কে আছে? মাই ফ্রেন্ডস, তার মানে কি হার ফ্রেন্ডস। হি ডিড নট কেয়ার For for her ফর friends. হার ফ্রেন্ডস। ব্যাস, হয়ে গেল। বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। জয় বুঝতে পেরেছো না পারোনি বলো। Yes, নেক্সট যাব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। এটার ফর্ম কি থাকে? না, প্রথমে মে অথবা উইস যে কোনো একটা থাকে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এরকম আমরা বলি না, মে গড ব্লেস ইউ। তাহলে মেটা এলো, তারপরে গডটা সাবজেক্ট, ব্লেসটা ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেছে জয়? yes, sir. ভেরি গুড। এবার দেখো, এই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? না, এর যেটা আসবে, নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব। এটা আসবে প্রে, উইশ, ডিজায়ার, ব্লেস। নাম্বার টু, লিঙ্কার ইকুয়ালস টু দ্যাট। নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। হয়েছে? একটা কথা মাথা রাখবে, অপটেটিভের ক্ষেত্রে যাকে বলা হচ্ছে তাকে ইউজ না করাই ভালো। এখানে নোট বলে লিখে রাখবে, টু হুম ইজ স্পোকেন শুড বি কমিটেড। মানে টু হুম ইজ স্পোকেন মানে, বলছি, দ্য ম্যান said to a boy, comma inverted comma,
মে ইউ লিভ লং, মানে লোকটা বালকটিকে বলছে তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে বাবা? প্রার্থনা বোঝাচ্ছে, তাই না? এটার দ্বারা কি বোঝাচ্ছে? প্রে বোঝাচ্ছে, প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে এবার দেখো, টু হুম ইজ স্পোকেন, টু হুম কে, কাকে বলা হচ্ছে? না, এই বয়টাকে বলা হচ্ছে। এটাকে এই জায়গায় অমিট করে দিতে হবে, মানে ইউজ করা যাবে না। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়? যাকে বলা হচ্ছে তাকে এখানে ইউজ করা চলবে না। তাকে কোথায় ইউজ করতে হবে? না, রিপোর্টেড স্পিচের মধ্যে তাকে ঢুকিয়ে দাও। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার দেখো আমি কিভাবে লিখছি। তাহলে এটা দ্বারা প্রেয়ার বোঝাচ্ছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা কি করব? প্রেড। এদিকে আছে দ্য ম্যান। এবার যাকে বলা হচ্ছে এটাকে ইউজ করা যাবে না, তাহলে দ্য ম্যান প্রেড। এবার লিঙ্কার নিয়ে চলে এসো, দ্যাট। এবার মে ইউ, তাহলে ইউটা কি? সাবজেক্ট, ইউ মানে কে? এই বালকটা। এইখানে তুমি লিখতে পারো হি অথবা বয়, হয়েছে? হিটা লেখাই ভালো। তাহলে মে থেকে মাইট লিভ লং। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভেরি গুড। লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। এবার যদি এমফ্যাসাইজিং অপটেটিভ থাকে, এমফ্যাসাইজিং অপটেটিভ মানে স্ট্রং উইস বোঝায়, তখন নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব কি হবে? না, আমরা করতে পারি উইস অথবা এক্সপ্রেস এ স্ট্রং ডিজায়ার। নাম্বার টু, লিঙ্কার হবে দ্যাট। নাম্বার থ্রি, রিপোর্টেড স্পিচ। এটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। লেখা হলে বলবে। হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, ধরো বলা হলো the man said, if I were the prime minister of India,
লোকটা বলছে যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? না তীব্র ইচ্ছা। তাহলে আমরা তখন করতে পারি দুরকম ভাবে করতে পারি। একটা করতে পারি দ্য ম্যান উইশড দ্যাট হি হ্যাড বিন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর একটা করা যায় দ্য ম্যান expressed a strong desire that he had been the prime minister of India। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। মুছবো লেখা হয়েছে? না স্যার, এক মিনিট। আচ্ছা ওকে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। জয়ের হয়ে গেছে? হ্যাঁ নেক্সট যাবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দু রকম হয়। একটা হচ্ছে সিম্পল, সেটা কি থাকে না প্রথমে থাকে এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। যেমন হুড়ে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে সিম্পল এক্সক্লামেটরি। নাম্বার টু ডাব্লিউএইচ এক্সক্লামেটরি। এটা কি থাকে না প্রথমে থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট পার্ট, তারপরে থাকবে সাবজেক্ট, শেষে থাকবে ভার্ব, শেষে বিশেষসূচক চিহ্ন। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। এই দুটো টাইপের এক্সক্লামেটরি থাকতে পারে। এবার এদের নার্সিং চেঞ্জ করার পদ্ধতিটা একটু আলাদা। সেই জায়গাটা একটু বুঝতে হবে। কিরকম না প্রথমে সিম্পলের জন্য নাম্বার ওয়ান রিপোর্টিং ভার্ব হয় এক্সক্লেম উইথ অথবা ইন জয়, সরো,
or grief, wonder, hatred, etc. জয় হচ্ছে আনন্দ বোঝালে, sorrow or grief দুঃখ বোঝালে, ওয়ান্ডার হচ্ছে বিস্ময় বোঝালে, আর হেট্রেড হচ্ছে ঘৃণা। ঘৃণা বোঝালে। আচ্ছা, WUN নয়, WON, হ্যাঁ, WOND। নাম্বার 2, লিঙ্কার সমান সমান দ্যাট, রিপোর্টেড স্পিচ, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। লেখা হলে বলবে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখ, ধরো বলা হলো the girl said, comma inverted comma, alas, my pen is lost. বালিকাটি কি বলছে? হায়, আমার পেনটা হারিয়ে গেছে। তাহলে অ্যালাস দ্বারা কি বোঝায় বাবা? দুঃখ বোঝায়। সেই জন্য এটাকে আমরা করব দ্য গার্ল exclaimed with sorrow, লিঙ্কার হিসেবে আসবে দ্যাট। এবার এই অ্যালাসের কাজ শেষ, সরো বলে দিয়েছি মানে। এবার মাই পেন মানে কি? বালিকাটির পেন। তাহলে হার পেন ইজ থেকে ওয়াজ লস্ট। বোঝা গেছে না বোঝায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ভেরি গুড। লেখা হয়েছে, মুছবো? স্যার এক মিনিট, এক্সাম্পল লিখছি। আচ্ছা, ওকে। হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে। জয়ের হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবার আসবো আমরা WH এক্সক্লেমেটরির নিয়মে। রিপোর্টিং ভার শুধু এক্সক্লেম বা ক্রাই আউট বা ওয়ান্ডার। নাম্বার 2, লিঙ্কার হবে দ্যাট,
Number 3, reported speech. Subject plus verb plus very oblique great plus object oblique complement. এবার দেখো এখানে মজাটা, অবজেক্ট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার আগে হবে ভেরি, অবজেক্ট যদি নাউন হয় তাহলে তার আগে হবে গ্রেট। মানে অবজেক্টের উপর ডিপেন্ড করছে তুমি ভেরি ইউজ করতে পারবে না গ্রেট ইউজ করতে পারবে। ভেরি কখন ইউজ করতে পারবো না যদি অবজেক্টটা অ্যাডজেক্টিভ হয় তাহলে তার আগে আমরা ভেরি ইউজ করি, আর যদি অবজেক্টটা নাউন হয় তার আগে হবে গ্রেট। কিরকম কেস? দ্য গার্ল সেড হাউ নাইস দ্য রোজ ইজ। তাহলে কি হবে না এটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ চিহ্নটা এক্সক্লেমেটরি, তাহলে আমরা কি করব, দ্য গার্ল এক্সক্লেমড, লিঙ্কার হিসেবে দ্যাট। এবার দেখো নাইসটা কি অবজেক্ট, দ্য রোজটা হচ্ছে কি সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এবার প্রথমে সাবজেক্টটা তোলো, এই সাবজেক্ট তুলতে হবে, তাহলে দ্য রোজ। এবার তারপরে ভার্ব ইজ থেকে ওয়াজ। এবার নাইসটা কি না আমরা জানি নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সেই জন্য বসবে ভেরি নাইস। এই জায়গাটা বুঝতে পারলে না পারলে না? ভেরিটা কেন বসালাম, কারণ নাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তার আগে আমরা ভেরিকে ইউজ করলাম। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। প্রত্যেকের মাথায় ঢুকেছে? জয়? হ্যাঁ স্যার। এবার আরেকটা দিচ্ছি, করো। The boy said, how full I am. করো এটা। বলো কি করেছো। আনসার বলো। কি আসবে, দ্য বয় So the boy এক্সক্লেম exclaimed that হুম হুম he was so grateful. হি, আই থেকে হি ওয়াজ, এবার ফুলটা কি নাউন, তাহলে কি হবে, হি ওয়াজ আ গ্রেটফুল। ফুলটা যেহেতু নাউন, এই যে ফুলটা নাউন, তাই তার আগে কাকে বসতে হবে, গ্রেট। মাথায় ঢুকলো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা হয়েছে।